أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 177 নম্বর আয়াতের দ্বিতীয় অংশটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এই অংশটুকু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। শুধুমাত্র একজন নামাজি হলে চলবে না, শুধুমাত্র একজন নামাজি হলে চলবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শুধু নামাজ নামক ইবাদত দিয়ে শেষ করেন নাই, আরও কিছু কাজ আছে। আপনার কি মনে হয় নামাজ দিয়েই শেষ? আর কিছু কাজ আছে না নাই? সেই কাজগুলো যদি আপনার না থাকে, এ নামাজ আল্লাহর দরবারে বাতিল বলে গণ্য হবে। কি হবে জোরে বলুন? তা সে নামাজ এই মসজিদে হোক, তা না হয় কাবা শরীফের সামনেই হোক। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নামাজিকে এই আমল করতে হবে, তার প্রিয় সম্পদগুলোর থেকে অকাতরে খরচ করতে হবে। যাবিল কুরবা, যারা প্রতিবেশী, কাছের মানুষ, যারা কাছের মানুষের জন্য তাকে এই সম্পদ খরচ করতে হবে। আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায়। টার্গেট কি বলেন তো? সম্পদ যে আপনি দান করবেন তার একটা টার্গেট থাকা লাগবে কি না? সে টার্গেটটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কে বলেছেন এটা? আল্লাহ পাক বলছেন যে সম্পদ তোমরা দান করো, এ দানের পিছনে তোমার ইন্টেনশনটা কি, নিয়তটা কি, তোমার টার্গেটটা কি? টার্গেট যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে এ দানের সওয়াব তোমাকে দেওয়া হবে। আর টার্গেট যদি হয় এই সমাজের মাতব্বর হবে, সকলের সমর্থন নিয়ে নেতা হবে, ক্ষমতার চেয়ারে বসবে, কিংবা একটু সম্মান, একটু মর্যাদা সমাজে লাভ করবে, সমাজের লোকেরা তোমাকে একটু ইজ্জত করবে, এটা যদি তোমার টার্গেট হয়, ভালোভাবে জেনে রাখো এই দান কিয়ামতের দিন তোমাকে জাহান্নামী করে দিবে। এ দান তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? আমার কথা কি সহজ কথা বুঝতে পারছেন? বহু লোকের দান, লক্ষ কোটি টাকা দান, এগুলো তার নাজাতের উসিলা হবে না। এই দানগুলো তার জাহান্নামে যাওয়ার উসিলায় পরিণত হবে। শুধুমাত্র টার্গেট কোন দিকে টার্গেট করেছে, এই কারণে। তার ইন্টেনশনটা কি ছিল বলেন তো? প্রকাশ্য দানের চাইতে গোপনের দান কোনটার সওয়াব বেশি? হ্যাঁ, পবিত্র কোরআনের ভিতরে যত জায়গায় দানের কথা আল্লাহ বলেছেন, গোপন দানের কথা প্রথম বলেছেন, দ্বিতীয়বার বলেছেন প্রকাশ্যেও তুমি দান করো।
প্রকাশ্যে দান করলে আর 10টা লোক দান দেখে এই কাজে তারা উৎসাহ পাবে। কিভাবে জোরে কর? সবাই যদি গোপনে দান করে এই ইবাদতটা মানুষের মধ্যে প্রসিদ্ধ হবে না। এই জন্য প্রকাশ্য দান গোপন দানের পরে না আগে? গোপন দানের পরে না আগে? পরে। আগে হচ্ছে গোপন। সিররাও ওয়া আলানিয়াতান, বলেন সিররাও ওয়া আলানিয়াতান। সিররুন মানে হচ্ছে গোপনে, লোক চক্ষুর আড়ালে। ও আলানিয়াতান এরপরে প্রকাশ্যেও দেওয়া। প্রকাশ্য দেওয়ার মূল কারণ হলো আরো 10টা মানুষ একটা ভালো কাজ দেখে কি পায়? কি পায় জোরে কন? অমুক লোক যদি দিতে পারে, আমার তো অবস্থা তার খারাপ, তাও দিল, তা আমার অবস্থা তো অনেক ভালো, তা আমি দেবো না কেন? আমিও একটু দিই। ভালো কাজ দেখলে ভালো কাজের ইচ্ছা জাগে, জাগে কিনা জোরে কন? আপনি যদি সমাজে একটা সুন্দর কাজ দেখাতে পারেন, একটা ভালো কাজ যদি দেখাতে পারেন, আপনার দেখানো ওই ভালো কাজটা, এটা দেখে দেখে বহু লোক ওই ভালো কাজটা করার আগ্রহ তার জন্ম হবে। যেমন ধরেন একটা লোক একটা সুন্দর বাড়ি বানালো ঢাকার মিস্ত্রি দিয়ে বা বগুড়ার মিস্ত্রি দিয়ে, বা এটা খুব চমৎকার হলো, 20 লাখ টাকা বা 30 লাখ টাকার বাড়ি, টাকা 30 লাখে কিন্তু খুবই সুন্দর বাড়ি হচ্ছে প্ল্যান অ্যান্ড ডিজাইনের কারণে। আপনার এই সুন্দর বাড়ি দেখে অনেকেই কিন্তু উৎসাহ বোধ করবে যে 30 লাখ টাকার এরকম একটা সুন্দর বাড়ি করা যায়, অমুকের বাড়ি। যত লোক মিস্ত্রি নিয়ে আসবে, আসে বলবো অমুকের মতো বাড়ি করে দাও। তাহলে আপনার এই সুন্দর কাজটা অনেকেই গ্রহণ করতে পারে কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোমার এই ভালো কাজটা প্রকাশ্য করো। তোমার ভালো কাজটা প্রকাশ্যে যদি করো তাহলে অনেকেই এই ভালো কাজটা করার আগ্রহ তাদের জাগবে। তোমার ভালো কাজ দেখে দেখে কেউ যদি ভালো কাজ করে, তারা যে সওয়াব পাবে, তুমি ভালো কাজটা প্রথম দেখাবার কারণে তুমিও সমপরিমাণ সওয়াব পাবা। মনে করেন আপনি 100 টাকা দান করলেন, আপনার দেখা দেখে আরো 10 জন লোক 100 করে দিয়ে দিল, আপনার তো 100 টাকার সওয়াব নিয়ে বাড়ি যাবে। কিন্তু আল্লাহ রসুল বলছেন না, তুমি যেহেতু ভালো কাজটা প্রকাশ্যে করেছো, আর তোমার এই ভালো কাজটা দেখে দেখে যারা ভালো কাজ করলো, 1000 টাকা আরো অতিরিক্ত দান হলো উৎসাহ পায়া। কি পায়া ধরে কন? উৎসাহ পায়া বাড়ি যাওয়ার সময় 1100 টাকার সওয়াব তোমাকে দেওয়া হবে। অথচ দান করছে কত? তাহলে প্রকাশ্য দানের দরকার আছে না নাই? কিন্তু তার সাথে কি অহংকার থাকা যাবে? প্রদর্শন মানে মানুষকে দেখাবার যে আমি দান করতেছি, সবাই দেখুক, দেখলে তো আমাকে ইজ্জতটা করবে। আর অনেক লোক আছে, ওর দান যদি কেউ ভুলে যায় মনে করে দেয়, আমি টাকা না দিলে তো মসজিদই হয় না। এরকম লোক আছে না নাকি? আমি টাকা না দিলে তো তোর বাড়ির টিনই হয় না। মনে করছে যে আমার দান অনেকদিন আগে করছিলাম, মানুষ ভুলে গেছে, একটু স্মরণ করে দেই যে কত বড় দানবীর আমি ছিলাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে সম্পদ দান করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কৃপণ যারা, তারা যতই নামাজ পড়ুক, কোনো কৃপণের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। নামাজ পড়তে পড়তে যদি নামাজের কাতারি মরে যান, আপনি নামাজের সেজদা অবস্থায় যদি মরে যান, আর আপনার আমল নামার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দান খয়রাত না থাকে, কৃপণতা যদি থাকে, নামাজ শুদ্ধ জাহান্নামে যাওয়া লাগবে। কি শুদ্ধ? আপনারা খালি মনে করছেন নামাজ যত্ন সহকারে আদায় করব, আমার কাম হয়ে গেল না। নামাজের সাথেই দানের শর্ত। দেখেন না, কোরআনে যত জায়গায় বলা আছে আকিমুস সালাত, তারপরের শব্দটা কি? ওয়া আতুজ যাকাত, মানে নামাজ পড়ো টাকা দাও। যাকাত দাও মানে তো টাকা দাও, কথা ঠিক না? তার মানে কথাটা কি দাঁড়ালো? নামাজ পড়ো টাকা দাও। আপনারা এটা দেখেন না, নামাজ পড়বে আছে, নামাজ তো সুন্নত পড়ছেন, যাই যাই চান্স পড়েননি, আর যারা পারেননি পরে দেওয়া হবে। যে নামাজ পড়ছেন বা পড়বেন, কোটা যায় না, মানে কোটা কখন যায়? এখন তো ফরজ নামাজের আগে না পড়ে, তার মানে নামাজ পড়লে এখন টাকা দাও, ঠিক না? কোরআন শরীফের মধ্যে আসছে তোমরা যারা নামাজি তারা নামাজও পড়ো, টাকাও দাও। নামাজ পড়বে 16 আনা, টাকা দিবা না 1 আনা, তোমার নামাজের কোনো দাম
নাই। এই কৃপণ মার্কা লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এ নামাজ তার হাতে ফেরত দেওয়া হবে। গেল, সবই গেল, সবই। ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দাও, টাকা খরচ করার জায়গা পায় না, এতিমদেরকে দাও। আমাদের সমাজ একটা সমস্যা আছে, এতিমখানার যদি টাকা দেন সেখানেও এতিমদের জন্য খরচ হয়, কিন্তু যদি সেটা দুর্নীতি হয় আর এক বিপদ, ঠিক না? আমি দিলাম এতিমদের জন্য, আর একজনের ফেরত গেল, কাম কিন্তু তেমন একটা না। কিন্তু এখানে কোরআনের মধ্যে নীতিমালা দেওয়া আছে, এতিমের হাতে দাও। কার হাতে? এতিমের হাতে দাও। এখন এতিম যে ছোট বাচ্চা হয়, ওই বাচ্চা যার কোলত আছে তাকে দাও, সে যেন এতিমের জন্য খরচ করতে পারে। ওয়াল মাসাকিন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য টাকা পয়সা দাও। তাহলে এ কোরআন শুধু ইবাদত নেওয়ার কিতাব না মানবতার কিতাব? এটা যেরকম, এটা কি? এটা মানবতার কিতাব। একটা নামাজি পৃথিবীর শ্রেষ্ঠ মানবিক লোক হবে। সে কেন মানবিক হবে না? তার দুই হাত থাকবে উদার, যা ইনকাম করবে তার একটা অংশ সে উদার ভাবে দিয়ে দিবে। কার ভালোবাসায়? জোরে বলুন, আল্লাহ পাকের ভালোবাসায়। ওয়াবনাস সাবিল, পথে চলতে চলতে যারা অভাবগ্রস্ত হয়ে যায় তাকেও তোমরা দাও, যেন সে বিপদে না পড়ে। ওয়াসাইলিন, আর যারা সাহায্য চায়, কিছু লোক আছে ঘুরে ঘুরে বেড়ায় আর সাহায্য চায়, আছে না? এই জোরে ফকির যাকে বলা হয়, ভিক্ষা করে বেড়ায়। ওয়াফির রিকাব, আর বন্দি মুক্তি। অন্যায় ভাবে কোনো লোক যদি বন্দি হয়ে যায়, কৃতদাস হয়ে যায়, তাকে মুক্ত করার জন্য নামাজি লোকেরা টাকা খরচ করতে হবে। বিধান কার? নামাজি লোকদেরকে টাকা খরচ করতে হবে। খালি সমানে নামাজ পড়বেন, কোনো দিকে নজর নাই, বাড়ি জুমা আর পাতার, আর কোনো নজর নাই। এটা মানুষ নয়, এটা এগুলো স্বার্থপর মানুষ। কি পর মানুষ? জোরে কর। কোনো দিকে নজর নাই, কে বললো, কে বাঁচলো, কে বন্দি হলো, কোথায় কোথায় আমার টাকা পয়সা দান করা লাগবে, কোনো চিন্তা নাই, বরং একটাই চিন্তা, খাবো আর জড়ো কর্ম, ঠিক না? স্বপ্ন কি রে? এন্দুর মার্কা লোক। কি মার্কা লোক? জোরে কর। এন্দুর 3 শীষ খায় আর 17 শীষ কি করে? কিন্তু মাঝে মাঝে দেখেন, আমি ছোটবেলা যায়, আমি ছোটবেলা ওই আব্বা করছিল যে বসে আসছো, যা কোদাল নিয়ে খুঁ, আমি খুঁড়িয়ে এতগুলো শীষ পাচ্ছিলাম। এন্দুর মনে হয় সরে থেকে দেখছে, এই যে মাথার বাড়ি দিল, এই ছাত্র কে রে? তো যারা এই সম্পদ জড়ো করে, এই সম্পদ তাকে কোনোদিন সুখী বানাতে। দেখেন তো, আপনি জীবনভর যা খাচ্ছেন এই পর্যন্ত শেষ, যা জড়ো করছেন ওরা আপনার কপালে নেই, বরাবর না গায়ে, ওরা আপনার কপালে আছে। এই জন্য একেবারে তৃপ্তি করে খাবেন, তৃপ্তি করে দান করবেন, তাহলে যেটা দান করলেন সেটাও পরকালে খাওয়া পারবেন। কিন্তু যেটা জড়ো করে থুয়ে গেছেন কৃপণতা করে, ওটা আপনার সমস্যা আছে। কি আছে? ধরে সমস্যা আছে। ওয়াকামাস সালাতা, এইবার নামাজি হও। তাহলে আগে দানবীর হও। আগে কি হও? আগে দানশীল হও, দানবীর হও, তারপরে তুমি নামাজ কায়েম করো। ওয়া আতাজ যাকাত, এরপরে যাকাতও তুমি দাও যদি যাকাত দেওয়ার যোগ্যতা থাকে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আল্লাহর সাথে, মানুষের সাথে যে চুক্তিগুলো করেছো, চুক্তিগুলো পূর্ণ করে দাও। অনেক চুক্তি আছে না, প্রতিশ্রুতি দেওয়া আছে না, যে ওয়াদাবদ্ধ হয়েছে বিভিন্ন ভালো কাজের, এবং আল্লাহর সাথে, রসুলের সাথে যে ওয়াদাবদ্ধ হচ্ছে প্রতিনিয়তই, এই প্রতিশ্রুতিগুলো, ওয়াদাগুলো, এই অঙ্গীকারগুলো পূর্ণ করো। ওয়াদার 4 পয়সার দাম নাই, সে লোকের নামাজেরও দাম নাই। লা সালাতা লিমান লা আহাদা লাহু, যার ওয়াদার দাম নাই তার সালাতের দাম নাই। ওয়াদা খেলাপকারী আল্লাহর দরবারে নাজাতের কোনো ফায়সালা পাবে না। ওয়াদা খেলাপকারী লোকেরা মুনাফিক অবস্থায় জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা ধৈর্য ধারণ করতে পারবে বিপদে মুসিবতে, অভাবে অনটনে, এবং দেশের মধ্যে যদি কোনো অশান্ত পরিবেশ তৈরি হয়ে যায়, যেমন ভারতে হয়ে গেছে। মুসলমানদের জন্য ভারত এখন কি একটা গাঁজা, কথা ঠিক না?
ইন্ডিয়ান সরকার বলে গণতান্ত্রিক সরকার হচ্ছে, এই উপমহাদেশে গণতন্ত্রের আসল বাপ মাও হচ্ছে ইন্ডিয়ায়। ওই গণতন্ত্রের বাপ মাও না, গণতন্ত্রের টাকা তো দেয় যেরকম কি ওটা। ওখানে মুসলমানদের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, মাদ্রাসা ভেঙে যাচ্ছে, তারপরও মাথা উঁচু করে বাংলাদেশকে সাজেশন দেয় আমাদের কাছ থেকে গণতন্ত্র শেখো। ওই বলে গণতন্ত্রের মাস্টার হয়েছে, কথা ঠিক না? আমাদের ক্ষমতা থাকলে লাখ মুখ আমরা সমান করে দিলাম, কথা ঠিক না? ঠিক গুন্ড এবং খুনি কোথাকার। আর ইতিহাসে, ভারতের ইতিহাসে এত বড় খুনি হিন্দু প্রধান পৃথিবীবাসী কোনদিন দেখেনি, যে মোদি, কথা ঠিক হবে ঠিক? এই মোদি, ওর নাম কি নরেন্দ্র মোদি নাকি একটা নাম, নরেন্দ্র মোদি। কিসের নরেন্দ্র মোদি? উনি হল আসল 1 নম্বর বাটপার এবং খুনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এ যে রক্ত ধরাচ্ছে মানুষের, মুসলমানদের, ই আবার উপমহাদেশে রক্ত ধরাবার দায়িত্ব নিয়েছে। পৃথিবীর 2 জন কুখ্যাত খুনি এখন পৃথিবীর মুসলমানদের রক্ত একের পর এক ধরায় দিচ্ছে, কথা ঠিক না ভাই? অপেক্ষা করো, তোমরা যত অপরাধ করবে আল্লাহ তার প্রতিশোধ অবশ্যই নিবে। নিবে কিনা জোরে কর। হাতি ঘোড়া গেছে তো আর সিকে কয়, আর তুই তো সিকারই। নমরুদ গেছে, ফেরাউন গেছে, আল্লাহর কাছে কোনো ব্যাপারই নয়। ইটাকেও শোতাবে, কথা ঠিক না ভাই? ইলাক শোতাবে। আমাকে সোনাতলার ওই পার, সোনাতলা থেকে ওই দিকে গেলেই 7 সিস্টার আছে। কয় সিস্টার? তাই বলে 7টা বল নয়, মানে 7টা রাজ্য আছে, 7 সিস্টার কয়, লাগালাগি শুরু হয়ে গেছে। মুসলমানদের রক্ত ঝরতেছে, আল্লাহর প্রতিশোধ হিসেবে ওই 7টা দেশ আলাদা হওয়ার ঝাঁকি তুলিছে। তোমরা বলবেন না 7টা দেশ আলাদা আগামী দিনেও হলেও হতে পারে, পারে কিনা? জোরে কর। আল্লাহ কিভাবে প্রতিশোধ নেবে বলা বড় কঠিন। জালেমকে আল্লাহ কি দেয়? ছাড় দেয়, কিন্তু ছাড় মানে কিছু সুযোগ সুবিধা দেয়, কিন্তু পাইকারি হারে ছেড়ে দেয় না, একদিন না একদিন ধরে। উলাইকাল্লাযীনা সাদাকু, এইভাবে দানশীল হবে, এইভাবে নামাজি হবে, এইভাবে যাকাত দাতা হবে, আর এইভাবে বিপদ মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে ইসলামকে কামড়ে যারা ধরে থাকতে পারবে, আল্লাহ পাক বলছেন এদের ঈমানগুলো সত্য ঈমান, এদের ঈমানগুলোই আল্লাহর কাছে কবুল হবে। আর ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি, পরহেজগার। মুত্তাকি কারা? এই চরিত্রগুলো না থাকলে তাকে মুত্তাকি বলা। মুত্তাকি হওয়ার জন্য প্রথম হতে দানশীল হতে হবে। কি হতে হবে? দানশীল, দানবীর, কোথায় কোথায় দান করাবে আল্লাহ বলেছেন। তারপরে তাকে হতে হবে 5 ওয়াক্ত নামাজি, তাকে যাকাত দাতা হতে হবে যদি যাকাত দেওয়ার নিসাব পরিমাণ সম্পদ থাকে। এরপরে বিপদ মুসিবত এবং দেশের দুর্যোগকালীন সময়ে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ইমানের পথ থেকে 1 ইঞ্চিও সরে দাঁড়ানো যাবে না। এরকম যদি আপনি মজবুত ঈমান নিয়ে থাকতে পারেন, দৃঢ় সংকল্প, মজবুত ঈমান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নাজাত করে দিবেন এবং মুত্তাকি হিসাবে ঘোষণা দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই আয়াতটুকুনের কথা বুঝবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।